হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? এর আগের দিন আমরা দেখছিলাম কীভাবে সুপারসেট ইনস্টল করতে হয় আমাদের উইন্ডোজ পিসিতে WSL এর মাধ্যমে এবং কোনো রকম ডকার ছাড়া। আজকে আমরা দেখব কীভাবে সুপারসেট এবং WSL এর একটা কমন কনফিগারেশন ইস্যু সলভ করা যায়, যেখানে সুপারসেট বারবার রান করা যায় না। সো সেটার জন্য প্রথমে চলে যাই আমি আমাদের ব্লগ পোস্টে। আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি তোমাদেরকে এই অংশটাতে বলছিলাম যে আমি এখানে একটা নোট রাখছি যে যদি তোমাদের সিস্টেমটা শাটডাউন করো অথবা WSL শাটডাউন করো তাহলে দেখবা যে সুপারসেট রান করবে না। সো চলো একটু ডেমনস্ট্রেট করা যাক। সো আমি যদি Ctrl C দিই, এটা বন্ধ করে দিই, লেটস ক্লিয়ার দি স্ক্রিন। আমি যদি এখান থেকে বলি সুপারসেট রান, দেখবে এটা খুব সুন্দরভাবে রান করতেছে, রাইট? আমি যদি এই সার্ভারটাকে এখন বন্ধ করি, অর্থাৎ আমার এনভায়রনমেন্টটাকে আমি ডিঅ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেট, দেন আমি এই WSL থেকে বের হয়ে যাই, Ctrl D, আমি বের হয়ে গেছি। রাইট নাও আমি এখন রুটে ইউজারে আছি, দেন আবার Ctrl D প্রেস করলে আমি এখন আমার অ্যাকচুয়াল পিসিতে আছি, রাইট? এইবার আমি অ্যাকচুয়াল পাওয়ার শেলে আছি। সো এবার যদি আমি আমার WSLটা দেখার চেষ্টা করি, WSL-L-V, দেখবা আমাদের এই WSLটা এখনও রানিং, রাইট? সো আমি WSLগুলোকে বন্ধ করবো কেমনে? WSL-Shutdown, রাইট? এই কমান্ডটা দিলে আমাদের WSLগুলো বন্ধ হয়ে যাবে। সো আমি যদি পুরোনো কমান্ডটা আরেকবার রান করি, নাও দেখবা আমাদের এই Ubuntu 24.04 যেখানে আমাদের সুপারসেটটা আছে, এটা এই WSL ডিস্ট্রোটা এখন বন্ধ হয়েছে। ওকে, সো এখন আমরা আবার এটাকে মাউন্ট করব। সো এটার জন্য আমরা লিখব WSL-D অ্যাজ ইন ডিস্ট্রো অ্যান্ড ডিস্ট্রো নেম। ওকে, সো অ্যাকর্ডিং টু আওয়ার ব্লগ পোস্ট এবং যেভাবে আমরা এর আগে ইনস্টল করছিলাম, আমাদের প্রথমত এখানে একটা ফোল্ডার আছে। সো আমাদের এই ফোল্ডারে ন্যাভিগেট করতে হবে। ওকে, দেন এখানে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা আছে, সো এখানে অ্যাক্টিভ করতে হবে। সো আমি বলতে পারি .env bin অ্যান্ড অ্যাক্টিভেট। ওকে, এর আগে যেভাবে আমরা দেখে আসছি যে যখনই আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা অ্যাক্টিভ থাকে, এখানে আমি যদি বলি সুপারসেট রান, এটা কাজ করার কথা, বাট স্যাডলি এটা এখন কাজ করবে না। সে ও বলতেছে কুড নট লোকেট ফ্লাস্ক অ্যাপ্লিকেশন, ইউজ ফ্লাস্ক অ্যাপ অপশন এবং ফ্লাস্ক অ্যাপ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে সেট করতে বলতেছে আরেকবারও। সো এইটা সলভ করবে কেমন? বিকজ এটা প্রত্যেকবার আমাদের করতে হবে। যদি এটাকে আমি এখন সলভ করতে চাই তাহলে আমাদের এই অংশটুকু অর্থাৎ স্টেপ 8টা আমাদেরকে আবার রান করতে হবে। বাট প্রত্যেকবার এটাকে যদি আমি রান না করি, এটাকে পারসিস্ট করতে চাই, অর্থাৎ প্রত্যেকবার আমি Ubuntu ও WSL শাটডাউন দেওয়ার পরে এটা কাজ করাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এই স্টেপটা ফলো করতে হবে। সো শুরুতে আমি একটা এডিটর ইনস্টল করে নিচ্ছি, বিকজ মাইক্রো একটা Ubuntuর টার্মিনাল এডিটর, যেটার অল্টারনেট হলো ন্যানো, যেটা বাই ডিফল্ট আসে, বাট ন্যানোতে প্রচণ্ড প্রবলেম হয় ফাইল কিংবা কোনো টেক্সট ফাইল এডিট করতে। সো আমি শুরুতে বলে দিব সুডো apt আপডেট দিয়ে নিব। নেক্সট আমি সুডো apt ইনস্টল মাইক্রো, এই প্যাকেজটা ইনস্টল করে নিচ্ছি। এইটা একটা খুবই ইন্টারেস্টিং একটা প্যাকেজ, আমি যদি ক্লিয়ার করে নিই। এবার আমাদের করতে হবে কি, অ্যাক্টিভেশন স্ক্রিপ্টটাকে লোকেট করতে হবে। অর্থাৎ আমাদের অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট আছে envর ভিতরে। সো তোমরা যদি তোমাদের ফাইল সিস্টেমে উইন্ডোজ এক্সপ্লোরারে গিয়ে বাম পাশে স্ক্রল ডাউন করে এখানে একটা লিনাক্স নামে একটা ফোল্ডার দেখবা, যেখানে বেসিক্যালি আমাদের সবগুলো ডিস্ট্রো রয়ে গেছে। এবং যদি এটা ওইভাবে কাজ না করে, সেক্ষেত্রে জাস্ট এটা লিখলেও কাজ করবে, //wsl.localhost এটা দিলেও কাজ করবে। ওকে, সো এখান থেকে আমি যাচ্ছি Ubuntu 24.04-এ, দেন আমি যাব হোম, আমার ইউজার, দেন অ্যাপ, অ্যান্ড এখানে env। অ্যান্ড তোমরা যদি আমার ব্লগ পোস্ট দেখো, বিন এবং অ্যাক্টিভেটের মধ্যে থাকার কথা, এটা বিন এবং অ্যাক্টিভেট এই ফাইলটার এইখানে আছে, রাইট? আমি এটাকে চাইলে বলতে পারি সুডো ন্যানো দিয়ে করতে পারি, অর তোমার কেউ যদি মাইক্রো ইনস্টল করে থাকো আমার সাথে, তাহলে আমি বলতে পারি মাইক্রো env bin অ্যাক্টিভেট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মাইক্রো দিয়ে আমি এডিট করতে চাই এই অ্যাক্টিভেট ফাইলটা। অ্যান্ড দেখো এটা আমাদেরকে এই এডিটরটা ওপেন করে দিচ্ছে এবং দিস ইজ দ্য ফান এরিয়া, যেখানে আমি চাইলে এখন স্ক্রল করতে পারবো, সিলেক্ট করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, বিকজ এই মাইক্রো যে প্যাকেজটা আছে এইটা আমাকে এটা অ্যালাউ করে। এনিওয়ে, সো এই প্যাকেজে এখানে আমাদের কাজ করতে হবে হলো এই দুইটা ভ্যারিয়েবল আবার সেট করতে হবে ফাইলে। সো এই জন্য আমি এই ভ্যারিয়েবলটাকে আরেকবার একটু সিক্রেট কিটা আমি আরেকবার একটু জেনারেট করে নিচ্ছি। লেটস কপি দ্য সিক্রেট কি, Ctrl C।
ওকে, এইবার আমি আমার উপরের কমান্ড আরেকবার চালাচ্ছি, মাইক্রো, অর্থাৎ মাইক্রো দিয়ে আমি এই অংশটা এডিট করতে চাই, এন্টার। অ্যান্ড আমি চলে যাবো একেবারে নিচে, আমি হ্যাশ দিয়ে বলবো যে কাস্টম env variables, অ্যান্ড আমি ওটাকে পেস্ট করতে পারি। সো সমস্যা নেই, আমি এটাকে কপি করি অ্যান্ড এখানে পেস্ট করে দিই। আমাদের এই সিক্রেট কিতে আমাদের সিক্রেট কিটা বসাইতে হবে। সো কন্ট্রোল কিউ প্রেস করলে এটা বন্ধ হবে, অ্যান্ড এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমি সেভ করতে চাই কিনা, আমি বলবো ইয়েস। ওকে, আমাদের এই অংশটুকু কপি হয় নাই, সো আমি চাইলে এটাকে আরেকবার জেনারেট করতে পারি। সো এইটাকে রাইট ক্লিক করে কপি করলাম, এন্ড দেন আবারও আমি আমাদের মাইক্রোতে চলে যাব, বিকজ আমি এখানে সিক্রেট কিটা পেস্ট করি না। সো রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিব, অ্যান্ড এটাকে চাইলে তুমি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারো, দেন কন্ট্রোল কিউ প্রেস করতে পারো, এটা বন্ধ হয়ে যাবে। ওকে, সো এইবার আমার আর এই অংশটুকুতে আর অ্যাক্টিভ করতে হবে না, বারবার WSL শাটডাউন করলেও এটাকে আর সেট করতে হবে না। সো এটা অ্যাক্টিভ করার জন্য এখনও যদি আমি সুপারসেট রান দিই, দেখবো এটা কাজ করতেছে না, বিকজ আমাদের এটাকে একবার ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, ডিঅ্যাক্টিভেট করে নিয়েছি। এবার যদি আমরা অ্যাক্টিভেট করি, env bin activate, এবার এটা কাজ করার কথা। ইয়েস, ইট ওয়ার্কস। অ্যান্ড এইটা এখন আমি যতবার WSL শাটডাউন করি না কেন এর সাথে আর কানেক্টেড থাকবে না, এটা প্রত্যেকবারই কাজ করবে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি অ্যান্ড গুড নাইট।